জি, আসসালামু আলাইকুম। আমি মীর আসাদ আলী, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, আদর্শ কলেজ সদর, দিনাজপুর। আমি আসলে একটা বিষয় শেয়ার করতে চাই সকলের উদ্দেশ্যে। আমি দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন বলব না, ৬ মাস হবে হয়তোবা, আমার একটা ব্যথা উপর থেকে নিচে যেত। তো হঠাৎ করেই মাসখানেকও হবে না, ২০-২৫ দিন আগে হঠাৎ করে আমার প্রচণ্ড পেইন শুরু হয়ে গেল। এমন পেইন যে সেই পেইন বলে বোঝানো যাবে না। আমার আশেপাশে পাড়ার লোকজন জমে গেছিল। আমি ২ ঘন্টা কাতরাইছি। এটা আসলে বলার মতো না। এই কষ্টটা মানে কাউকে বলে বোঝানোর মতো না। যাই হোক, তারপরে ওই সাপোজিটর দিয়ে অনেকক্ষণ পরে, প্রায় ঘন্টাখানেক পরে আমি একটু সুস্থ হয়েছি। হয়ে আমি এই নিউরোসার্জনের শরণাপন্ন হই। নিউরোসার্জন আমাকে এমআরআই করতে বলেন। তো এমআরআই করেই আসলো যে আমাকে অপারেশন করতে হবে। হ্যাঁ, এই ২ সপ্তাহের মধ্যে অপারেশন করতে হবে। তো আমি ওইটা কর্ণপাত না করে আমি এই ডক্টর এমডি শাহ আলম স্যার, হ্যাঁ, উনার একটা ভিডিও দেখলাম ইউটিউবে পিএলআইডি সম্পর্কে। তো উনি ব্যায়ামের উপর জোর দিল। তো আমাকে খুব ভালো লাগলো কথাগুলো, এবং উনি যেটা বলছে যে অপারেশনকে উনি নিরুৎসাহিত করে, এবং উনি ওনার ভিডিওতে আমি দেখছি যে অপারেশন করার আগে ৩ জন সার্জনের সঙ্গে পরামর্শ নেবেন। তারপরে এই যে আপনার কিছু ওষুধ দিয়েও হয়, লাস্ট অপারেশন আগে ইপিডুরাল ইনজেকশন দিতে হয়। তো যাই হোক, বিভিন্ন কারণে ওনার ভিডিওগুলো ভালো লাগলো আমার। তারপরে ওনার শরণাপন্ন হলাম। হয়ে উনি প্রথমে বললো আপনার অপারেশন দরকার নেই, এমআরআই দেখে আপনি কিছু ব্যায়াম আছে, ৪টা ব্যায়াম, ওই ৪টা ব্যায়াম দিল। এটা অবশ্য আমি আগেই জানতাম। তো আমি বাসায় গিয়ে, উনি ইঞ্জেকশনের কথা বলেনি যে এটা দিলাম প্ল্যান টাকা, আপনি আগে দেখেন ২ সপ্তাহ। তো আমি ওনার কথা মতো ভিডিওতে ওই ৪টা ব্যায়াম করলাম। করে আসলে এটা তো আসলে আমি কোনো মানে বানায়ও বলছি না, কোনো ওই ওনাকে কোনো আমি মানে ওনার কোনো প্রচারও করছি না। তো এটা আমার নিজের কৃতজ্ঞতার স্বার্থেই এটা বলা যে ওই ব্যায়াম করে আমি এটা তো হচ্ছে ব্যায়াম একটা উছিলা, আল্লাহর রহমতে এই ব্যায়ামের মাধ্যমে আমি এমন রিকভারি হলো যে আমি দিব্যি ওই ব্যায়াম করার পরে ওই দিন থেকে আমি হাঁটা শুরু করলাম। অথচ আমার কলেজে বিভিন্ন কলিগ বলছে আপনি তো অবহেলা করছেন, আপনি রেস্টে থাকেন। বাই দ্য ওয়ে, এখানে বলে রাখা উচিত যে আমি যদি একটু রেস্টও নিতে পারতাম আরো তাড়াতাড়ি আমি সুস্থ হতাম, কিন্তু আমি একটু মানে ছুটে চলা পাবলিক, তো এই জন্য আমি বসে থাকতে পারি না। তো আমি ব্যায়াম করার পরে দেখলাম যে হাঁটতে পারছি। অনেকে বলছে যে আপনি তো খুব বিপদে পড়বেন, এটা যে কোনো মুহূর্তে আপনি প্যারালাইজ হয়ে যেতে পারেন। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি অপারেশন বা ভালো একটা ডিসিশন নেন। তা আমি ধৈর্য ধরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে উনার শরণাপন্ন হলাম, এবং উনার উসিলায় এবং ব্যায়ামের উসিলায় আমি এখন দিব্যি হাঁটতে পারি। আগে তো আমি ৫ কদম হাঁটলেই আমি বসতে হতো। ব্রাশ করতে গেলে আমাকে ব্রাশের মাঝে বসতে হতো। আমি ঠিক মতন হাঁটতে পারতাম। ১ম যেদিন হলো আমার, সেদিনে আমি আমার ছেলে এবং আমার মিসেসকে ভর করে আমি মেঝেতে শুয়ে পড়লাম। আমি মানে ২ জনকে ধরে নিয়েও হাঁটলে আরো বিরক্ত লাগে। কোনো বাজারে যাব অটো আনতে, আমি ৫-৭ কদম গিয়ে আমি দেখতাম না ময়লা কি ধুলা কি, আমি বসে যাইতাম। কারণ আমাকে বসতে হবে। কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে আবার হাঁটতাম। তো এই পরিস্থিতি থেকে আমি উঠে আসি। আমি ব্যায়ামের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ। আমার একটাই মেসেজ যে আপনারা যারা দূরে থাকেন, কোনো দরকার নেই। পিএলআইডি সম্পর্কে কোনো ভয়ের কিছু নাই। পিএলআইডি যদি হয়ে থাকে, ডাক্তার যদি আপনাকে বলে থাকে, কোনো ডাক্তার যদি আপনাকে বলে যে আপনার পিএলআইডি হয়েছে, আপনি সোজা এই ব্যায়ামগুলো করেন। ব্যায়ামের মাধ্যমে সুস্থ। আরেকটা জিনিস আপনাদেরকে মেসেজ দিতে পারি যে এই যে বঙ্গাসন যেটা আছে, এই আপনার লো কমোডে বসার, যেটা স্কোয়াট বলে ইংলিশে, বা ওই মলাসন বলা হয়, এটা যদি আপনি করতে পারেন আপনার ওজন মানে অটোমেটিকলি কমবে, তার আমি প্রমাণ। হ্যাঁ, আমি তো এই বঙ্গাসন করে আমার প্রায় ৬ কেজি কমে গেছে। আমি কোনো ডায়েট ফাইট কিছু করিনি, এই জাস্ট এটা করেই মানে অটোমেটিকলি ওজন কমছে। এটা আপনারা করে দেখতে পারেন। আমি বিশ্বাস করি যে এটাতে উপকার পাবেন, এবং অন্য যে ব্যায়ামগুলো আছে, হ্যাঁ, আপনি আসতে হবে না, আপনার আসতে হবে না। ছোটখাটো বিষয় নিয়ে আসার দরকার নেই। আপনি ব্যায়ামগুলো করেন শুধুমাত্র এটার জন্য না, আপনি ফিট থাকবেন সবসময়। থ্যাংক ইউ।